দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা থেকে আগামী দুদিনের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নতুন নিম্নচাপ আবার বৃষ্টিতে ভাসাবে বেশ কিছু রাজ্য। নিম্নচাপটি তৈরি হওয়ার পরে কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই এখন দেখার। পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। নিম্নচাপের প্রভাবে রবি এবং সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। ওড়িশা সংলগ্ন এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। আজ শনিবার দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার, রোদ ঝলমলে পরিবেশ। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এ সপ্তাহে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। রবিবার থেকে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। রবিবার 22শে সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। দক্ষিণের একাধিক জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। টিভিসি জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বাঁকুড়ার মতন জেলা। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66%। অনুভূত তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। আজকের বৃষ্টিপাতের পরিমাণ 5.6 মিলিমিটার। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।